তারা সেখানে হবে স্থায়ী। ৮৩ আর স্মরণ করো, যখন আমি বনি ইসরায়েলের অঙ্গীকার গ্রহণ করলাম যে তোমরা আল্লাহ ছাড়া তারও ইবাদাত করবে না এবং সদাচার করবে পিতামাতা, আত্মীয়স্বজন, ইয়েতিম ও মিসকিনদের সাথে, আর মানুষকে উত্তম কথা বলো, সালাত কায়েম করো এবং জাকাত প্রদান করো। অতপর তোমাদের মধ্য থেকে স্বল্পসংখ্যক ছাড়া তোমরা সকলে উপেক্ষা করে মুখ ফিরিয়ে নিলে। ৮৪ আর যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করলাম যে তোমরা নিজদের রক্ত প্রবাহিত করবে না এবং নিজদেরকে তোমাদের গৃহসমূহ থেকে বের করবে না, অতপর তোমরা স্বীকার করে নিলে, আর তোমরা তার সাক্ষী। ৮৫ অতপর তোমরাই তো তারা যারা নিজদেরকে হত্যা করছ এবং তোমাদের মধ্য থেকে একটি দলকে তাদের গৃহ থেকে বের করে দিচ্ছ, পাপ ও সমীলঙ্ঘনের মাধ্যমে তাদের বিরুদ্ধে সহায়তা করছ। আর তারা যদি বন্দী হয়ে তোমাদের নিকট আসে, তোমরা মুক্তিপণ দিয়ে তাদেরকে মুক্ত করো, অথচ তাদেরকে বের করা তোমাদের জন্য হারাম ছিল। তোমরা কি কিতাবের কিছু অংশে ঈমান রাখো আর কিছু অংশ অস্বীকার করো? সুতরাং তোমাদের মধ্যে যারা তা করে, দুনিয়ার জীবনে লাঞ্ছনা ছাড়া তাদের কি প্রতিদান হতে পারে? আর কিয়ামতের দিনে তাদেরকে কঠিনতম আযাবে নিক্ষেপ করা হবে। আর তোমরা যা করো, আল্লাহ সে সম্পর্কে গাফিল নন।